হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের মাঝে খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর মেয়ে বলতেছে আম্মু খিচুড়ি রান্না করেন। মেয়ের আবদার করতেই তো হবে, তাই তো ঝটপট করে খিচুড়ি রান্না করতে চলে আসলাম। আর আজ আমি ঘরোয়া উপকরণ দিয়েই খিচুড়ি রান্না করব। প্রথমে আমি 2 পট ভাতের চাল, 1 পট মুসুরির ডাল নিয়ে নিলাম। এগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি ঘরোয়া উপকরণের সব মশলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজ কিন্তু আমি রাইস কুকারে খিচুড়ি রান্না করব, তাই রাইস কুকারের হাঁড়িটা নিয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, মরিচ কুচি দিব, রসুন কুচি দিব। আর এগুলো দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিব। এখানে কিন্তু আমি একটা মশলা দিয়ে দিব, এটা হচ্ছে বিরিয়ানি রেডি মিক্স মশলা, চাইলে আপনারাও দিতে পারেন। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। এই তো আমি সম্পূর্ণ মশলাগুলো এখানে দিয়ে দিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই তো তেল দিয়ে আমি সুন্দর করে মশলাগুলো হাত দিয়ে মেখে নিব। এই তো দেখেন আমি কিন্তু সুন্দর করে মশলাটা হাত দিয়ে মেখে নিলাম। এই তো আমার মশলাটা মাখানো হয়ে গিয়েছে। আর এখানে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিব। এই তো দেখেন আমি কিন্তু চাল আর ডালগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন এগুলো আমি হাতে সুন্দর করে মাখিয়ে নিব। এই তো আমার চালটা কিন্তু সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার চাল আর ডালটা সিদ্ধ হতে যতটুক পানি প্রয়োজন হবে আমি ততটুকুই পানি দিব। এই তো দেখেন আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এই পানিতেই আমার ডাল আর চালটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আপনারাও চাইলে এভাবেই কিন্তু খিচুড়ি রান্না করতে পারেন। এখন আমি হাঁড়িটা রাইস কুকারের ভিতরে বসিয়ে দিব। বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো দেখেন আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে ফেলব। এই দেখেন আমি এখন কিন্তু খিচুড়িটা নেড়ে চেড়ে দিব। দেখতেই তো পারছেন আমার খিচুড়িটা টকবক করে কিন্তু ফুটতেছিল। এভাবে আমি খিচুড়িটা নেড়ে চেড়ে দিব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে ফেললাম। এই তো দেখেন আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা কে কে এভাবে খিচুড়ি রান্না করেন কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু খিচুড়ির সাথে আচার পছন্দ করি, তাই আমি আচারটাও নিয়ে নিলাম। আজ আপনাদের মাঝে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।